ওম শান্তি। আজকে 19শে ডিসেম্বর 2023 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সার্ভিসের বৃদ্ধির জন্য নতুন নতুন উপায় বের করো। গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করো। সার্ভিস করার জন্য জ্ঞানের পরাকাষ্ঠা প্রয়োজন। প্রশ্ন: বুদ্ধি থেকে পুরনো দুনিয়া বিস্মৃত হয়ে যাওয়ার সহজ যুক্তি কি? উত্তর: ঘরকে অর্থাৎ পরমধামকে ক্ষণে ক্ষণে স্মরণ করো। বুদ্ধিতে যেন থাকে এখন মৃত্যু লোকের হিসেব নিকেশ মিটিয়ে অমর লোকে যেতে হবে। দেহ থেকে বেগার, এই দেহটি নিজের নয়, এমন অভ্যাস থাকলে পুরনো দুনিয়া বিস্মৃত হবে। এই পুরনো দুনিয়ায় থেকে নিজের পরিপক্ক অবস্থা বানাতে হবে। একরস অবস্থার জন্য পরিশ্রম করতে হবে। আজকের গীত: মাতা ও মাতা, তুমি সকলের ভাগ্য বিধাতা। ওম শান্তি। ভারতে জগদম্বার মহিমা অনেক। জগদম্বাকে ভারতবাসীরা ছাড়া আর কেউ জানে না। নাম শুনেছে যাকে ইব অথবা বিবি বলা হয়। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে বিবি ও মালিক ব্যতীত রচনা হবে না। নিশ্চয়ই জগদম্বাকে প্রকট হতে হবে। তিনি অবশ্যই ছিলেন, তবেই তো গায়ন করা হয়। ভারতের মহিমা অনেক, স্বর্গও বলা হয়, এবং এও জানে না যে ভারতই প্রাচীন ছিল, তাই হ্যাবিন হওয়া উচিত। এইসব কথা তোমরা ঈশ্বরীয় সন্তানরা ছাড়া আর কেউ বুঝবে না। যারা কল্প পূর্বেও বুঝেছিল তারাই আসতে থাকবে। প্রদর্শনী চলতে থাকে, ভাবে যে কল্প পূর্বেও করা হয়েছিল। সবাইকে বোঝানোর জন্য শব্দগুলি খুব ভালো। পবিত্র আত্মা, পবিত্রতা দ্বারা তোমাদের লাইটের মুকুট প্রাপ্ত করো। দ্বিতীয়ত, পুণ্য আত্মা তাদের বলা হয় যারা দান পুণ্য ইত্যাদি করে। তাদেরকে ইংরেজিতে ফিলান্থ্রপিস্ট, লোকহৈতিষী বলা হয়। পবিত্রকে ভাইসলেস বলা হবে। শব্দগুলি আলাদা আলাদা, তাই না? ভারতে দান পুণ্য হয়, কিন্তু প্রায় দান করা হয় গুরুদের। এবারে তাদের পবিত্র আত্মা যদি বলা যাবে, পুণ্য আত্মা কখনো বলা যাবে না। তারা দান পুণ্য করে না, বরং দান পুণ্য গ্রহণ করে। তোমরা ভগবানকে ভেবে দান করছো, কিন্তু প্রাপ্ত করছে গুরু গোসাইরা। সুতরাং এইসব কিছু থেকে বুদ্ধিযোগ বিচ্ছিন্ন হয়ে বাবার সঙ্গে যুক্ত হতে যাক। তার জন্য বাবাকে বোঝাতে হয় এইসব ঠিক নয়। এইসব থেকে উদ্ধার করতে আমি আসি। তোমরা হলে জ্ঞান সাগর থেকে বেরিয়ে আসা জ্ঞান গঙ্গা। বাস্তবে গঙ্গা শব্দটিও ঠিক নয়, কিন্তু গায়ন হয়ে চলছে, তাই নাম প্রদান করা হয়। বাবা এসে পুরনো দুনিয়ার পুরানো সব বস্তুকে নতুন করে দেন। স্বর্গ হলো নতুন। নতুন বস্তুর খবর বাবাই জানেন, দুনিয়া সব জানে না। ভগবানও বাছো আছে না, কিন্তু গীতায় কৃষ্ণের নাম লেখার ফলে সবার বুদ্ধি যোগ ছিন্ন হয়েছে। সেই জন্য ভগবানকে সর্বব্যাপী বলে দিয়েছে। কৃষ্ণর সঙ্গে অনেকের বুদ্ধিযোগ যুক্ত আছে। যেখানে গীতার মান আছে সেখানে কৃষ্ণরও মান আছে। সকলে ভাবে কৃষ্ণই গীতা জ্ঞান দিয়েছেন। বাস্তবে বাবার মহিমার মুকুট বা টুপি বাচ্চার মাথায় রাখা হয়েছে। তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ভুলকে সংশোধন করার জন্য। এইসব ড্রামায় ফিক্স আছে। যে কথা বাবা এসে বোঝান, বারবার বোঝান যে যখন কেউ আসে তখন প্রত্যেকের অকুপেশন জিজ্ঞাসা করো, এর সঙ্গে তোমাদের সম্পর্ক কি। বাবা খুব সুন্দর প্রশ্নাবলী তৈরি করেছেন। সার্ভিস তো খুব ভালো হতে পারে, সার্ভিস তো জগদম্বার মন্দিরে ভালো হতে পারে। সেখানে গিয়ে বোঝাও যে ইনি হলেন মাতা জগদম্বা, সৃষ্টির রচনা। কোন দুনিয়া রচনা করেন? নিশ্চয়ই নতুন দুনিয়া রচনা করবেন। এখন হলে কলিযুগ, এখন তমপ্রধান দুনিয়া। আচ্ছা, ইনি মাতা, ইনার মাতা এবং পিতা কে? ওনাকে কে জন্ম দিয়েছেন? মানুষ তো মুখবংশী কথার অর্থই বোঝে না। তোমরা জানো ওনাকে পরম পিতা পরমাত্মা জন্ম দিয়েছেন ব্রহ্মার মুখ দ্বারা। বাচ্চারা, তোমরাই বোঝাতে হবে, তোমরাই বোঝাতে পারবে। জগদম্বা হলেন মুখবংশী, কিন্তু কিভাবে? পরম পিতা পরমাত্মা তো হলেন নিরাকার, বোঝানো হয় ব্রহ্মার তন দ্বারা। পরমপিতা পরমাত্মা এসে যেমন ব্রহ্মাকে অ্যাডাপ্ট করেছেন,
তেমনভাবে কন্যাকে অ্যাডপ্ট করেছেন। এইসব কথা সবার বুদ্ধিতে স্থায়ী রূপে টিকে থাকবে না, ক্ষণে ক্ষণে ভুলে যায়। বাচ্চারা সার্ভিস তো অনেক করতে পারে, জগদম্বার মন্দিরে পরিচয় দেওয়া উচিত, যাতে তাদেরও বুদ্ধিযোগ বাবার সঙ্গে যুক্ত হয়। কারণ তোমরা নতুন দুনিয়াতে যাবে, তোমাদের আশেপাশে যারা আছে, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ভাই বোন, তোমাদের দুঃখী ভাই বোনেরা, তাদেরও তো মুক্তি, জীবন মুক্তি দিতে হবে। জগদম্বও তার সঙ্গে যুক্ত হন, অতএব আমরাও যুগযুক্ত হব। নিচে জগদম্বা তপস্যায় বসে আছেন কল্পবৃক্ষের নিচে, তার মন্দিরও আছে উপরে। নিচে রাজযোগ তপস্যা করছেন, তারপর রাজরাজেশ্বরী স্বর্গের মালিক হবেন শতযুগে। এখন হলো কলিযুগ। কলিযুগে যখন তপস্যা বসবেন, তখনই তো স্বর্গের মালিক হবেন, ট্রান্সফার হয়ে যাবেন। তোমাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ জ্ঞান থাকা উচিত, অন্যদেরকে বোঝানো উচিত। এই সত্য পরামর্শ মানুষদের প্রদান করা হয়। তোমরা প্রত্যেকের পরিচয় দাও, কিন্তু এই জ্ঞান সবার বুদ্ধিতে শীঘ্রই ঢুকবে না। ঢুকবে তখন যখন সার্ভিস করবে। খুব সুন্দর সুন্দর চিত্র রয়েছে না, এই প্রদর্শনী চিত্র সেট তোমাদের জন্য। লক্ষ্মী নারায়ণের মন্দিরে গিয়ে তোমরা বোঝাতে পারো। বাবা বলেন, আমার ভক্তদেরকে শোনাও, মন্দিরে মন্দিরে যাও, ভক্তদের নিশ্চয়ই মন্দির দেখতে পাওয়া যাবে। তাদের স্নেহ সহকারে বোঝাও, এই যে লক্ষ্মী নারায়ণের চিত্র আছে, এদের জন্য সবাই বলবে এরা ছিলেন স্বর্গের মালিক। আচ্ছা, বর্তমানে কি? অবশ্যই বলা হবে কলিযুগ। কলিযুগে দুঃখময় দুনিয়া, তাহলে এরা বাদশাহী প্রাপ্ত করেন কিভাবে? তোমরা জানলে সবাইকে বলতে পারো। একজনকেও যদি বোঝাবে, তবে সৎসঙ্গ একত্রিত হয়ে যাবে, সকলে ভিড় করবে, তখন সবাই বলবে আমার কাছে এসো, আমার কাছে এসো। মন্দিরে বিশাল মেলা আয়োজিত হয়। রাম মন্দিরে গিয়ে রামের অকুপেশন বোঝাতে পারো, ধীরে ধীরে যুক্তি দিয়ে বোঝানো উচিত। সকলে প্রথমে বুঝতে চাইবে না, একজন বুঝলে আরো 10 জন এগিয়ে আসবে। অনেক বাচ্চারা লেখে, বাবা আমরা এমনভাবে বুঝিয়েছি, একজনকে বোঝালে অন্যরা নিমন্ত্রণ দেবে। আমাদের ঘরেও 7 দিন ভাষণ চলুক, আমাদের ঘরে 7 দিন ভাষণ চললে অনেক মঙ্গল হবে, শুভ হবে, ভালো হবে। তখন সেখানে থেকেও আরও কেউ জ্ঞানে আসবে, আরও কেউ তোমাদের নিমন্ত্রণ দেবে। যে নিমন্ত্রণ দেবে তাদের এমন বোঝানো উচিত যাতে তারা যেন না ছাড়ে। কারণ বাবাকে ভালোভাবে ধরে রাখতে হবে, জ্ঞানকে ধরে রাখতে হবে, শ্রীমতকে ধরে রাখতে হবে। মায়া অনেকভাবে হয়রান করবে। ভাষণ করলে আশেপাশের আত্মীয় পরিজন সবাই একত্রিত হবে, এইভাবে বৃদ্ধি হবে। সেন্টারে এতজন তো আসতে পারে না, অনেকে অনেক রকমের অজুহাত দেবে। এই যুক্তিটি ভালো। এইভাবে তোমরা পরিশ্রম করে সেবাকে বাড়াতে পারো। পরিশ্রম করার কায়দা খুব কম জনই জানে। জ্ঞানের পরাকাষ্ঠা চাই। বাবা কত দূর থেকে এসেছেন, পরমধাম থেকে, আমাদের বোঝাতে, আমাদের মুক্তি, জীবন মুক্তি দিতে। যদি সার্ভিস করবে না, তবে কখনো উঁচু পদের অধিকার হবে না। স্কুলের বাচ্চারা খুব চালাক চতুর হয়, প্রচুর উদ্দীপনা থাকে। এও হলো পড়াশোনা, এ হলো ওয়ান্ডারফুল পড়াশোনা। এখানে বৃদ্ধ, যুবক, বাচ্চা সবাই পড়ে। গরিবদের চান্স বেশি। বাস্তবে সন্ন্যাসীরা হলো গরিব। কত ধনী মানুষজন নিজের কাছে ডাকে, কারণ তাদের পবিত্রতার শক্তি থাকে। সন্ন্যাসীরা ঘর সংসার ত্যাগ করে বেগার হয়েছেন, তাদের কাছে কিছুই থাকে না। তোমরাও হলে এখন বেগার, পরে তোমরা প্রিন্স হবে। এখন তোমরা পবিত্রতার শক্তি ধারণ করেছ, তারাও হলো বেগার। এখানে তো হলো পবিত্রতার ব্যাপার। তোমাদের কাছে আর তো কিছু নেই, এটাই তোমাদের ফাউন্ডেশন। তোমরা তোমাদের দেহকেও ভুলে যাও, দেহ সহ সব কিছু ত্যাগ করে এক বাবার আপন হও। যত একমাত্র বাবাকে স্মরণ করবে, ততই ধারণা পাক্কা হবে। একরস ধারণা হোক, তার জন্য পরিশ্রম তো চাই। আমাদের বাবার কাছে যেতে হবে, তাই এই পুরানো দুনিয়ার খেয়াল রাখবো কেন? যতক্ষণ পরিপক্ক অবস্থা হোক, ততক্ষণ থাকতে হবে এই পুরনো দুনিয়ায়, পুরানো শরীরে। এখন তোমাদের গৃহস্থ থেকে পবিত্র হতে হবে, কমল পুষ্পের মতো হতে হবে। এই মৃত্যুলোকের হিসেব নিকেশ মিটে যাবে। এখন অমরলোকে যেতে হবে না, ঘর অর্থাৎ পরমধামকে ক্ষণে ক্ষণে স্মরণ করলে পুরনো দুনিয়া অটোমেটিক ভুলে যাবে, কারণ ওই দুনিয়া তোমাকে আকর্ষণ করবে। বলো, গীতার বাবা কি বলেছেন? ভগবানকে বাবা বলা হয় না, নিরাকার বাবা বলেন আমাকে স্মরণ করো। যোগ অগ্নি দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে। কৃষ্ণ তো এমন কথা বলতে পারবে না।
এই হলো ভগবানের মহাবাক্য যে এই পুরানো দুনিয়া এবং পুরানো দেহকে ত্যাগ করো, দেহি অভিমানী হয়ে নিরন্তর বাবাকে স্মরণ করো। ভগবান হলে নিরাকার, আত্মা শরীর ধারণ করে টকি হয়। বাবা তো গর্ভে জন্ম নেন না, ওনার একটি নাম শিব। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আত্মা আছে, তাদের নিজস্ব সূক্ষ্ম শরীর আছে। ইনি হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা। তারপরে ওনার নাম হলো শিব, তিনি হলেন জ্ঞানের সাগর। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচয়িতা বলা যাবে না, রচয়িতা একমাত্র নিরাকারকেই বলা হয়। তিনি সাকারী রচনা করবেন কিভাবে? অতএব ব্রহ্মা দ্বারা এসে বোঝান, কৃষ্ণ তো হতে পারেন না। ব্রহ্মার হাতেই বেদ শাস্ত্র ইত্যাদি দেখানো হয়, গায়নও আছে ব্রহ্মা দ্বারা স্থাপনা। ব্রহ্মা দ্বারা সব শাস্ত্রের সার বলে দেন পরমপিতা পরমাত্মা। এই সময় আমাদের পরম ভাগ্য, এই সঙ্গম যুগ। এই সঙ্গম যুগেই পরমপিতা পরমাত্মা আসেন ব্রহ্মার শরীরে, নিরাকার বলে দেন সাকারের দ্বারা। এইসব কথা ভালো রীতি ধারণ করতে হবে। আর তোমরা ব্রাহ্মণরাই ধারণ করতে পারো। ভগবানও বাঁচো, আমি রাজযোগ শেখাই। বিনাশের পূর্বে স্থাপনাও নিশ্চয় চাই। প্রথম হলো স্থাপনা, খুবই ক্লিয়ার লেখা আছে, ব্রহ্মা দ্বারা সূর্যবংশী ঘরানার স্থাপনা লিখিত আছে। তাই এই কথার খুব গুরুত্ব আছে। কিন্তু তোমাদের পরিশ্রম করে সার্ভিসে ব্যস্ত হতে হবে। সার্ভিসে নিযুক্ত হলে তোমরা মজা অনুভব করবে, কারণ এই হলো ঈশ্বরীয় নেশা। মাম্মা বাবার সার্ভিসে আনন্দ অনুভব হয়, কারণ আনন্দের সাগরের সঙ্গে তাদের এখন কানেকশন হয়ে গেছে। বাচ্চাদেরই সার্ভিস করতে হবে, মাম্মাকে তো মন্দিরে নিয়ে যাবে না। মাম্মার অনেক মহিমা, বাচ্চাদের তো যেতেই হবে। বাচ্চাদের ভাগ্য এখন আবারও জাগাতে হবে। বাবা বলেন, বাচ্চারা বানপ্রস্থে যারা আছে তাদের গিয়ে প্রশ্ন করো, তারপরে বোঝাও তারা কি কখনো গীতা অধ্যয়ন করেছে। গীতার ভগবান তাহলে কে? ভগবান তো হলেন একমাত্র নিরাকার। সাকারকে কখনো ভগবান বলা যাবে না, ভগবান এক এবং নিরাকার। সার্ভিস করার জন্য তোমাদের বিচার সাগর মন্থন করা উচিত। প্র্যাকটিস করতে হলে বাইরে গিয়ে ট্রায়াল করা উচিত। জগদম্বার দর্শন করতে প্রতিদিন প্রচুর ভক্ত আসে। ত্রিবেণীতে মানুষ যারা যায় সেখানে গিয়েও তোমরা সার্ভিস করতে পারো। ভাষণ দিলে অনেক মানুষ একত্রিত হবে, নিমন্ত্রণ পত্র দেবে, তোমরা প্রয়াগে যেতে পারো। আমাদের কাছে এসে সৎসঙ্গ করো। মাম্মা বাবা তো কোথাও যেতে পারবেন না, বাচ্চারা যেতে পারে। বেঙ্গলে কালী মন্দির আছে, সেখানে গিয়েও তোমরা অনেক সার্ভিস করতে পারো। প্রশ্ন করতে পারো কালী আসলে কে, এই বিষয়ে তোমরা ভাষণ করো। কিছু সাহসী হওয়া চাই, তোমাদের সাহস থাকা চাই। আর মদত করবেন পরমপিতা পরমাত্মা। বাবা জানেন কারা বোঝাতে পারে। যাদের দেহ অভিমান আছে তারা কি কখনো সার্ভিস করতে পারবে? তারা তো লজ্জায় একেবারে কাবু হয়ে যাবে, সার্ভিস করে প্রমাণ দিতে পারবে না। সার্ভিস যদি পুরোপুরি না করে তাহলে নাম বদনাম করবে। একজন যোগী খুব শক্তিশালী হয়, বোঝানোর জন্য ভালো পয়েন্ট দিতে থাকেন, কিন্তু ভালো ভালো মহারথীও ভুলে যায়। সার্ভিস তো অনেক আছে, একই বলা হয় বেহাদের সার্ভিস। ফলে তারা অনেক সম্মানও প্রাপ্ত করে। মোক্ষ হলো পবিত্রতার কথা। চলতে চলতে অনেকে ভেঙে পড়ে। লৌকিক পিতার প্রতি কারো কখনো নিশ্চয় কম হয় না, কারণ জন্মের পর থেকেই মা বাবাকেই বাচ্চা চেনে ফেলে। এখানে বাবার কাছে জন্মগ্রহণ করে এমন বাবাকে বারবার ভুলে যায়। এটা হলো মায়ার অনেক বড় বাধা, কারণ তিনি হলেন বিচিত্র। এমন বাবার কোনো চিত্র নাই, আর সেই বাবাকে স্মরণ করতে হবে। এটা মাসির ঘর নয়। বাবা বলেন আমাকে স্মরণ করো এবং তোমরা পবিত্র হও, তাহলে আমার কাছে অবশ্যই আসতে পারবে। আত্মা বুঝে আমরা 84 জন্মের পার্ট প্লে করছি। আত্মায় পার্ট নির্দিষ্ট আছে, শরীরে কোনো পার্ট নেই। এত সূক্ষ্ম আত্মাতে কত বিশাল পার্ট ভরা আছে। বুদ্ধিতে কত নেশা থাকা উচিত। ব্যবহারের সাথে এই সার্ভিস করতে পারো। মা বাবা তো কোথাও যাবেন না, বাচ্চারা সর্বত্র গিয়ে সার্ভিস করতে পারে। বাচ্চাদেরই লাকি স্টার বলা হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি জ্ঞান লাকি স্টারদের মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর,
দেহ অভিমান ত্যাগ করে সার্ভিস করতে হবে। বিচার সাগর মন্থন করে বেহদের সার্ভিসের প্রমাণ দিতে হবে। এই মৃত্যুলোকের পুরানো সব হিসেব নিকাশ মেটাতে হবে। পুরানো দেহ ও পুরানো দুনিয়াকে বুদ্ধি দ্বারা ভুলে যেতে হবে। আজকের বরদান, একের স্মৃতির দ্বারা একরস স্থিতি নির্মাণকারী উচ্চ পদের অধিকারী ভব। তার অর্থ হলো একরস স্থিতি তৈরি করার জন্য সদা একের স্মৃতিতেই স্থিত থাকো। যদি একের পরিবর্তে দ্বিতীয় কেউ স্মরণে আসে, তাহলে একরসের বদলে বহু রসের স্থিতি তৈরি হয়ে যাবে। যে সময় অন্য কোনো রস আকর্ষণ করে, ঠিক সেই সময়ে যদি তোমার অন্তিম সময় আসে, তাহলে উচ্চ পদ পেতে পারবে না। সেজন্যই প্রতিটি সেকেন্ড অ্যাটেনশন, মনোযোগী হও, মনোযোগ রাখো। সবসময় একের পাঠ পাক্কা যেন থাকে। এক বাবা, দ্বিতীয় কেউ নয়। একটাই সঙ্গমের সময়, আর একরস স্থিতিতে থাকতে হবে, তবেই উচ্চ পদের অধিকার প্রাপ্ত করতে পারবে। আজকের স্লোগান, শুদ্ধ সংকল্পের ভোজন স্বীকার করো। যারা করে, তারাই হলো সত্যিকারের বৈষ্ণব। আচ্ছা, ওম শান্তি।